সবাইকে আমি স্বাগতম জানাই আমার এই সাজির বাইক গুরু 2 চ্যানেলে আপনাদের আসার জন্য বন্ধুরা ধন্যবাদ। আমার নাম হচ্ছে সাজির উদ্দিন আর আপনারা দেখছেন আমার বেঙ্গলি চ্যানেল সাজির বাইক গুরু 2 চ্যানেল। তো মেকানিক বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আমরা ফুল ইঞ্জিন করব হিরো হোন্ডা স্প্লেন্ডার, যেমন 100 সিসি বাইক, যেমন সিডি ডন, সিডি ডিলাক্স বিনা সেলফওয়ালা, স্প্লেন্ডার প্লাস বিনা সেলফওয়ালা, স্প্লেন্ডার, যাবতীয় 100 সিসির হিরো হোন্ডা এবং হিরো বাইকের যে আমাদের ফুল ইঞ্জিন থাকে আমরা কিভাবে শেডিং করব। তো মেকানিক বন্ধুরা, এই ভিডিওটা আপনাদেরকে দুভাগে ভাগ করে দিব। যেমন আপনাদেরকে দেখাবো একটা ভিডিওতে গিয়ার বক্স আমরা কিভাবে শেডিং করব। কেন গিয়ার বক্সের মধ্যে অনেকটা ওয়াশার রয়েছে, অনেকটা পিনিয়াম রয়েছে। যদি একটা পিনিয়াম আমাদের মিক্স হয়ে যায়, একটা ওয়াশার যদি আমাদের মিক্স হয়ে যায়, তাহলে আমাদের গিয়ার বক্সের সিস্টেমটা খারাপ হয়ে যাবে। তো মেকানিক বন্ধুরা, যদি আমার এই গিয়ার বক্সের ভিডিওটা আপনারা ডাউনলোড করে আর একটা ইঞ্জিন যখন ফিটিং করতে বসবেন তখন কিন্তু আপনাদের সমস্যা হবে না। তো ভিডিওটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন আর 2-4 বার একবার দেখে নেবেন, তাহলে আপনাদের মুখস্থ হয়ে যাবে। আপনারা গিয়ার বক্স কীভাবে ফিটিং করে সেটা আপনারা দেখে ভিডিওটা স্টার্ট করি। তো মেকানিক বন্ধুরা, এটা হচ্ছে আমাদের হাউজিং ড্রাইভ শ্যাফট, হচ্ছে এটা আমাদের হাউজিং ড্রাইভ, আর এটা শ্যাফট হচ্ছে আমাদের ড্রাইভ চেন শ্যাফট। তো আমরা হাউজিং ড্রাইভটাকে আগে সেটিং করব। তো ধরে নেন যদি আপনাদের কোনো শেডিং খারাপ হয়ে যায়, তাহলে আপনারা কি করবেন দেখেন, আগে এটা ভরবেন, ভরার পর আপনারা এই লকটা ভরবেন, ঠিক আছে, এই লকটা ভরে দিবেন। তারপরে আপনারা এইটা লক করবেন, ঠিক আছে, এই লকটাকে শেডিং করে দিবেন। তো এই ধরনের লক প্লাস আপনাদের প্রয়োজন, নাহলে আপনাদের লক লাগানো খুব সমস্যা হবে। তো এইভাবে আপনারা আস্তে আস্তে করে লকটাকে ফাঁক করে আর নিয়ে যাবেন। বাস আমার চলে গেছে, বাস আমার লক হয়ে গেছে, ঠিক আছে। এবার নেক্সট আপনারা এই শ্যাফটটা নিয়ে আসবেন। এই শ্যাফটটা নিয়ে এসে আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে সেটিং করবে। দেখেন এখানে সেটিং কিন্তু আপনাদেরকে দুভাবে হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা ভুল কাজ করবেন না। এই সেটিংটাকে এভাবে সেটিং করবেন, ঠিক আছে, এইভাবেই সেটিং করবেন, ঠিক আছে। করার পর আপনাদের এইটা লক লাগবে, এই লকটা এভাবে লাগিয়ে দিবেন। লকটা লাগিয়ে এই জায়গাতে আমরা লক করে দেব। এখানে লক করে দিলাম, আমার লক হয়ে গেল, এটা খেলার দরকার। এবার এই ওয়াশারটা আপনারা দিবেন, ঠিক আছে, এই ওয়াশারটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের এই জিনিসটাকে আমরা এভাবে ফিটিং করে দিলাম, এবং এর সঙ্গে টাচিং হবে আর এর সঙ্গে এটা টাচিং হবে। তাহলে আমাদের যেটা হাউজিং ড্রাইভ শ্যাফট আছে আমাদের সেটিং হয়ে গেল। এবার আপনাদেরকে দেখাচ্ছি এই শ্যাফটটা আপনারা কিভাবে করবেন, ঠিক আছে। তো চলি মেকানিক বন্ধুরা, এই শ্যাফটটা আমরা এভাবে সেটিং করে দেব, এভাবে সেটিং করে দিলাম, ঠিক আছে। তারপরে আমরা একটা লক লাগাবো, এই লকটা আমরা লাগিয়ে দেব। তো আমাদের লক সেটিং হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা এই জিনিসটাকে আমরা এখানে দেব। তার আগে একটা আমাদের ওয়াশার দিতে হবে, এই ওয়াশারটা এখানে দিয়ে দিলাম। এবার আমরা এই পিনিয়ামটাকে এবার এর সঙ্গে সম্পর্ক করলাম। এবার কিন্তু আমাদের এখানে একটা ওয়াশার আছে, ওয়াশার দিলাম। দেওয়ার পর এই পিনিয়ামটা আমরা এভাবেও দিতে পারি, এভাবেও দিতে পারি, ঠিক আছে, যেভাবে দিতে পারি কোনো অসুবিধা নেই। এটাও সেটিং হলো। এবার আমাদের ওয়াশারও লেগে গেল। এবার চলি এই পারে চলে আসি। তো আমাদের এই শ্যাফটটা দেখছেন, আমাদের এই শ্যাফটের আগে আপনাদেরকে বলে দিচ্ছি একটা বুশ দিতে হবে। বুশ দেওয়ার পর এই শ্যাফটটাকে আমরা এভাবেও ভরবো, এভাবে না, এভাবেও শেডিং হয়ে যাবে, কিন্তু আমাদের গিয়ার পড়বে না। এই যে দেখেন এটা মাল খেলছে না। তো আমরা এভাবে শেডিং করব। করার পর আমাদের একটা ফাইনাল ওয়াশার দিয়ে দেব। বাস আমাদের গিয়ার বক্স পুরো অ্যাসেম্বলি হয়ে গেল, ঠিক আছে, পুরো অ্যাসেম্বলি হয়ে গেল। আর এখানে একটা ওয়াশার দিয়ে দিলাম। এবার চলি আপনাদেরকে বাইকে সেটিং করে দেখাই। তো মেকানিক বন্ধুরা, আমি গিয়ার বক্স সেটিং করব এই চেম্বারে। অনেকে এই চেম্বারে ফিটিং করে, কিন্তু আমি এই চেম্বারে করব না, আমাকে ভালো লাগে এই চেম্বারে ফিটিং করার, ঠিক আছে। তো চলি আমি চেম্বারটা ফিট করি। এবার দেখেন কিভাবে আমি ফিটিং করছি গিয়ার বক্সের, এটা আপনারা দেখেন গুরুত্ব দিয়ে।
ধরেন আমি এটা শেডিং করলাম, এভাবে শেডিং করেছি, আর আমার মালটা থাকবে এইভাবে, ঠিক আছে। তো আমাদের ড্রাইভের মালটা আমরা নিউট্রাল পাত্তিটা আমরা উপরে দিকে দেব, আর এর সঙ্গে এর আমরা কানেকশন করে দেব। বাস আমাদের শেডিং এভাবে হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে করে নিচে আমাদের একটা ওয়াশার রয়েছে, এই ওয়াশারটা যেন থাকে, নালে বাইকের গিয়ারের সমস্যা হবে। তো আস্তে 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 করে আমরা নিয়ে যাব। তো আমাদের গিয়ার বক্সটা আস্তে আস্তে আমাদের ফিটিং হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা বাইকের গিয়ার বক্স এখন আমাদের নিউট্রাল পজিশানে নেই, তো আমরা আগে ফিটিং করব এই মালটা, ঠিক আছে। এই মালটা ওয়াশার দেবো একটা, দেওয়ার পর এখানে ভরে দিলাম, ঠিক আছে। কাট কর বন্ধুরা, আমার গিয়ার বক্স সেটিং হয়ে গেছে। এবার আমি ক্র্যাঙ্ক সেটিং করব। তো ক্র্যাঙ্কে আমরা কাম করেছি, মেন ব্যারিং দুটো নতুন দিয়েছি আর কারেন্টের রড নতুন দিয়েছি। কেন আমরা যখন ইঞ্জিন করব, তো আমাদের মেন ব্যারিং আর কানেক্টিং রড যদি আমাদের খারাপ থাকে তাহলে ইঞ্জিনটা বেশি দিন যাবে না। তো আপনারা অবশ্যই মনে রাখবেন, দুটো মেন ব্যারিং আর কানেক্টিং রড নতুন দেবেন, বাইকের সাউন্ড কোয়ালিটি খুব ভালো হবে। তো এটা হাউজিংয়ের দিকে রাখতে হবে, আর এটা ম্যাগনেটের দিকে রাখতে হবে। তো ম্যাগনেট সাইড হচ্ছে উপরে, আর হাউজিংয়ের দিকে এটা। তো আস্তে আস্তে করে এটা আমরা এভাবে করে আস্তে আস্তে করে নিয়ে যাব। এবার আমাদের শেডিং হয়ে গেল। এবার ইঞ্জিনের চেম্বারটা আমরা শেডিং করব। আমি আস্তে আস্তে ফিটিং করি, এটাকে আস্তে আস্তে আমরা নিয়ে যাব। আর আমাদের আমাদের চেম্বার শেডিং হয়ে গেল, ঠিক আছে। কিকের মালটাকে আপনারা ঘোরাবেন আস্তে আস্তে করে, আর আপনাদের শেডিং হয়ে যাবে। তো চলি, নাটগুলো আমি টাইট করে নিই ইঞ্জিনের। আমার নাটগুলো টাইট হয়ে গেছে। এবার আমাদের ক্র্যাঙ্ক ফ্রি খেলা দরকার, আর একটু হালকা করে হিলবে, তাহলে আমাদের ইঞ্জিন চেম্বার আমাদের শেডিং হয়ে যায়। আর এই শ্যাপটাও আমাদের হালকা করে হিলবে, আর এই শ্যাপটাও আমাদের হালকা করে হিলবে। বুশগুলো দেব, এখানে আমাদের 4টা বুশ থাকবে, সেগুলো দিব যেন আমাদের গিয়ারটা খেলাবে। এই একটা বুশ যদি আমাদের না থাকে তো একটা গিয়ার আমাদের কাজ করবে না। তো আমরা দিয়ে দিলাম। এবার আমরা দেব কি, গিয়ার শ্যাপ দেব। গিয়ার শ্যাপটা আমরা ভরে দিব, ঠিক আছে। আস্তে আস্তে করে ঘুরবো, আর টুকটুক করে বাড়ি মারবো। বাস আমাদের গিয়ার বক্স আমরা সেটিং করে দিলাম এখানে। এবার আমরা এই পাত্তিটা দিব, পাত্তিটা ম্যাচিং করে লাগাবেন, যেন আপনাদের পাত্তিটা শেডিং ভুল হয়ে গেলে হবে না কাজ। তো নাটের জায়গাটা যেমন সোজা থাকে, বাস আমাদের সোজা হয়ে গেছে। আর এটাকে আমরা 10 mm নাট লাগিয়ে টাইট করে দিব, কোনো সমস্যা অসুবিধা হবে না। তো চলি নাটটাকে ফাইনাল টাইট করে দিই। এবার আমরা বাইকটাকে নিউট্রাল পজিশানে নিয়ে আসি, ঠিক আছে। তো আমাদেরকে এলেঙ্কি নাটটা টাইট দিতে হবে 5 নম্বর এলেঙ্কি দিয়ে। তো চলি, এই নাটটাকে আমরা ফাইনাল টাইট দিয়ে দিব। বাস টাইট হয়ে গেল। এবার আমাদের বাইকটা এখানে নিউট্রাল পজিশান আছে, ঠিক আছে। এবার আমরা চেক আপ করবো যে আমরা এইভাবে ঘুরিয়ে দেখবো, ড্রাইভ চেনকে ধরে থাকবো শ্যাফটকে, আর হাউজিংকে ঘোরাবো। এবার আমরা গিয়ার চেক করব। মেকানিক বন্ধুরা, এবার আমি গিয়ার বক্সটা আমার ফিটিং করা হয়ে গেছে। এবার আমি দেখবো গিয়ার খেলছে কি না। তো আমার বাইকটা নিউট্রালে আছে, এই যে দেখেন আমি ড্রাইভ চেনের শ্যাফটটা ঘোরাচ্ছি, আমার এই ঘুরছে না, দেখেন এই যে আমি ধরে আছি দুটোকে, ঘুরছে না। এবার 1 নম্বরে দিব। এবার দেখবেন আমাদের ঘুরছে 1 নম্বর গিয়ার। এবার 2 নম্বর গিয়ার, সেটাতেও ঘুরছে। 3 নম্বর গিয়ার, সেটাতেও আমাদের ঘুরছে। আর এটা আমাদের লাস্ট 4 নম্বর গিয়ার। তো দেখেন 4 নম্বর গিয়ারেও ঘুরছে। এবার বাইকটাকে আমি নিউট্রাল পজিশানে নিয়ে চলে আসি। বাস আমার নিউট্রাল পজিশানে চলে আসলো, এবার আর ঘুরবে না। তো আমার গিয়ার বক্স ফিটিং করা হয়ে গেছে। তো মেকানিক বন্ধুরা, এভাবে আমাদের গিয়ার বক্স ফিটিং করি। ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট ভিডিওর জন্য আবার ইন্তজার করুন।